হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কী রান্না করেছি। আজকে আমি চুকো রান্না করেছি। তো চুকো দিয়ে চিংড়ি, অসাধারণ রেসিপি, বাঙালি সবাই ভালোবাসে এই জিনিসটা খেতে। তো সম্পূর্ণ বিনা মশলায়, কোনো মশলা দিইনি, শুধু হলুদ, লবণ আর তেল দিয়ে রান্না করেছি। তো দেখা যাক কীভাবে রান্না করেছি, অবশ্যই দিয়ে কিন্তু লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই চিংড়ি নিয়ে এসছে। তো চিংড়ি হাফ রান্না করবো, হাফ রেখে দেবো, কালকে কচু দিয়ে রান্না করবো। তো চলুন, সবটা বেছে নেবো, নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকের জন্য হাফ। তো চলুন। তো দেখতে পাচ্ছেন চিংড়িগুলো বেছে নিয়েছি। এটা হচ্ছে আজকে রান্না। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা চোখো নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি। আমি না চোখো খুব ভালো কাটতে পারি না, যেরকম পেয়েছি কেটেছি দেখতে পাচ্ছেন। আর নিয়েছি দুটো ছোটো ছোটো সাইজে আলু নিয়েছি, লম্বা লম্বা সরু সরু পিস করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে চুকো দিয়ে রান্না করব। তো চলুন কীভাবে রান্না করছি, যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো প্রথমে আমি এই চুকোটাকে হালকা লবণ দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দেবো। আর এদিকে চিংড়িটা একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লবণ হলুদ দিয়ে আমি চিংড়িটাকে একটু জাল দিচ্ছি। আর আমি না একটু চিংড়ি মাছ জাল দিয়ে তারপর ভাজা করে তেলের উপরে, না তো বাবা খেতে চায় না, বলে সরাসরি ভাজতে ভালো লাগে না। তো একটু হালকা করে জাল দিয়ে নিয়েছি, নিয়ে তারপর তেলের উপর ভাজা করবো। আর এদিকে তো প্রেসারে বসিয়ে দিয়েছি, ওই যে চুকোটা অল্প অল্প লবণ দিয়েছে দিয়ে বসিয়ে দিয়েছে। আমার না সেটা হারিয়ে গেছে, সেখানে এমনি সবসময় সিদ্ধ করে নিতে হবে। তো যাই হোক চলুন, এটা হয়ে যাক, তারপর রান্না বসাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আমার চিংড়িটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। এবার আমি ভাতটা বসিয়ে দেবো। তো চলুন ভাতটা বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার চুকোটা সিদ্ধ হচ্ছে প্রেসার কুকারের মধ্যে, শুনতেই পাচ্ছেন। আর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা তো সবাই জানেন আমি তেল খুব কম খাই। তো তেলটা দিয়ে দিলাম, দিয়ে দেবো, তেলটা গরম হলেই দিয়ে দেবো পেঁয়াজ। তো তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এর উপর দিয়ে দেবো আলুটাকে। তো দেখতে পেয়েছেন আলুটাকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু তেলের উপরে নিয়ে নেবো। ওই বেশিক্ষণ নয়, 5 থেকে 6 সেকেন্ড হয়ে গেছে নাড়া। এবার দিয়ে দেবো, এর উপরে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। তো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এই মশলার সঙ্গে তেলটা আর আলুটাকে কষিয়ে নেবো। যা তেলে আলু দেখবেন একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। দেখতে পাচ্ছেন এদিকে আমার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি 1 মিনিট মতো তেলে ভেজে নিয়েছি মশলার সঙ্গে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি যেটুকু জল ছিল চুকোর মধ্যে, সেটুকু জল আমি ফেলে দিয়েছি, দিয়ে ভালো খুন্তির সাহায্যে এরকম এরকম করে আমি পুরো মাখো মাখো করে দিই। দেখতে পাচ্ছেন পুরো ভেঙে গেছে, না তো গোটা গোটা হয়ে থাকবে, কচকচ করবে। পুরো সিদ্ধ হয়ে গেছে, আমি তখন এইভাবে খুন্তির সাহায্যে পুরো ভেঙে নিয়েছি। তো চলুন এটাকে এবার তেলের উপরে দিয়ে আমি কষিয়ে নেবো, পুরোটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো দেখতে পেয়েছেন, এবার তেলের সঙ্গে এটা ভালো করে কষিয়ে নেবো। দেখতে পেয়েছেন আমি কিন্তু তেলের সঙ্গে এটা কষিয়ে নিয়েছি আলু আর চুকোটাকে। এবার এতে দিয়ে দেবো যে চিনিটা ভেজে গেছে, মানে ভেজে বলে জাল দিয়ে রেখেছি, সেই চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু কষিয়ে নেবো সব একসঙ্গে। একদম মাখো মাখো রান্না হবে, খেতে দুর্দান্ত লাগে। একবার করে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। তো আমার তো চুকোটা তো সিদ্ধ করাই আছে, সে তো অসুবিধা হবে না। আর চিংড়ি মাছটাও আমি জাল দিয়ে নিয়েছি। আর আলুটা আমি তেলের উপরে প্রায় 80% মতো আমি ভেজেই নিয়েছি। তো এবার আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, প্রায় আলুটা হয়ে এসছে। তো চলুন, কোনো মশলাই দিইনি, দেখতে পেয়েছেন শুদ্ধ লবণ হলুদ দিয়ে রান্না করছি, অসাধারণ খেতে লাগে। একবার করে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমি খুব একটা মশলা খাই না, আগরা এমনি খাই না, আর এই গরমের সময় খুবই অল্প মশলা খাই। আমি আদা রসুন খাই না, আর কোনো এক্সট্রা কিছু খাই, শুধু কাঁচা লঙ্কা তৈরি করে, কোনো গুঁড়ো লঙ্কাও আমি ইউজ করি না। তো চলুন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকে।
দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে দেবো অল্প পরিমাণ জল, একদম অল্প পরিমাণ জল দেবো। তো চলুন, তো দেখতে পাচ্ছেন যে কুকারের মধ্যে আমি শুকোটা সিদ্ধ করেছি, ওই গুঁড়োটা আছে ওগুলো দিয়ে দেবো। ওর মধ্যে জল রেখেছিলাম, জলটা প্রেসার কুকারের মধ্যে থাকার জন্য গরমও হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার ফুটলে আমার রান্না কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ এটা একটু ফুটবে, ফুটলে জলটা কমে যাবে অনেকটা। চলুন এবার আমি চাপা দিয়ে দিই, ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। 10 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট। অসাধারণ একটা রেসিপি আর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। আপনারা না করলে বুঝতে পারেন, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারেন। তো চলুন চাপা দিয়ে দিই এবার। তো চলুন চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 10 মিনিট পরে। ওয়াও, কি সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছেন, আর কত সুন্দর ফ্লেভার বের হয়েছে। আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। চুকো দিয়ে চিংড়ি মাছ দুর্দান্ত স্বাদের, একদম মাখা করবো বলেছিলাম। রুটি, পরোটা, সাদা ভাত, যা খুশির সঙ্গে আপনারা খেতে পারবেন, অসাধারণ খেতে লাগে। তো যে যেখান থেকে প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবো, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আর কমেন্টটা অবশ্যই নক করবেন। আর পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য। আর অবশ্যই কিন্তু সবাই প্রত্যেকেই বলছে আমরা গৃহিণীরা খুব কষ্ট করে রান্না করে, সবাই কিন্তু ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, একটু সম্মান দিয়ে লাইক দেবেন আর ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে প্লাস ফুল ওয়াচ করে দিই, প্রত্যেকের ভিডিও, কারণ এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ আমরা সবাই একটা ইউটিউবার। তো চলুন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে, জিভে জল আসছে। আর আমি তো সরাসরি ভয়েস দিচ্ছি রান্না করতে করতেই একদম, কারণ আমার পরে ভয়েস দেওয়ার সময় থাকে না, সেই কারণে আমি রান্না করে করেই একবার সরাসরি ভয়েস দিয়ে দিই। তো চলুন গ্যাসটা অফ করে দিই। অসাধারণ রেসিপি দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, অসাধারণ রেসিপি। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলেন কেমন হয়েছে। তো আজকে পর্যন্ত বিদায় নিলাম, টাটা বাই। আবার পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফিজ।